ফলিক অ্যাসিড পানিতে দ্রবণীয় একটি ভিটামিন যা ভিটামিন B9 নামে পরিচিত। যেহেতু এটি পানিতে দ্রবণীয় ভিটামিন তাই এটি আমাদের শরীরে জমতে পারে না এবং সেই কারণে প্রতিদিন ফলিক অ্যাসিড খেতে হয় এর ঘাটতি পূরণ করার জন্য। গর্ভাবস্থায় গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর জন্য ফলিক অ্যাসিড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পুষ্টি উপাদান। শিশুর বৃদ্ধির জন্য ফলিক অ্যাসিড খুবই গুড রোল প্লে করে। এটি প্লাসেন্টা বা গর্ভফুলের সতেজতা, সক্রিয়তা, কার্যকারিতা ও সুস্থতা বজায় রাখে। প্লাসেন্টা যদি দুর্বল হয় শিশু দুর্বল হবে এবং সঠিকভাবে বিকশিত হবে না। আমরা জানি একজন গর্ভবতী মায়ের ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম 3 মাসে তার বাচ্চার যে সঠিক একটা আকৃতি আসবে, তার যে অঙ্গ প্রত্যঙ্গের যে ঘটনটা সেটি কিন্তু হয়ে যায়। এই সময় যদি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি থাকে তাহলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে। কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? তার নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, তার মেরুদণ্ডের গঠন সঠিকভাবে হবে না, তার মাথার খুলির হাড় এবং ব্রেইনের যে গঠনটা সেটাও সঠিকভাবে তৈরি হবে না। তাছাড়া কিছু জন্মগত ত্রুটি যেমন ঠোঁট কাটা, তালু কাটা, হার্টে ছিদ্র হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে মূত্রনালীর যে গঠনটা সেটাও সঠিকভাবে হবে না। এছাড়া একজন গর্ভবতী মায়ের রক্তশূন্যতা হতে পারে, প্রি অ্যাক্লাম্পসিয়া হতে পারে, প্রিমেচিউর বেবি হতে পারে, প্রেসার বেড়ে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে মৃত সন্তান প্রসব হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটি লক্ষ্য করব যে ফলিক অ্যাসিডের যদি সাফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। একজন মা যখন প্রেগন্যান্সির প্ল্যানিং করবে তখন থেকেই কিন্তু তার ফলিক অ্যাসিডের যে একটা ঘাটতি থাকে সেটি পূরণ করে দিতে হবে খাবারের মাধ্যমে। সেটি যদি শুধু খাবারের মাধ্যমে পূরণ না হয় অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট নিতে হবে, তবে সেটি নিজে নিজে নয়। আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা প্রকৃতিতে যে খাবারগুলো আছে সেখান থেকে কিন্তু ফলিক অ্যাসিড নিতে পারি। যেমন আমরা যদি এনিম্যাল সোর্স ধরি, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড পাই। কলিজাও কিন্তু ফলিক অ্যাসিডের একটি খুবই ভালো সোর্স, সাথে লিভার ও কিডনি হতে পারে। তাছাড়া প্ল্যান্ট সোর্স যদি আমরা বলি, বিভিন্ন ধরনের বীজি, বিভিন্ন ধরনের ডাল, বিভিন্ন ধরনের বাদাম, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। মটরশুঁটি এবং সয়াবিন খুব ভালো একটি সোর্স ফলিক অ্যাসিডের। তাছাড়া পালং শাক এবং ব্রোকলিও কিন্তু খুবই ভালো একটি সোর্স। আমরা প্রতিদিন 1 থেকে 2 রঙের সাইট্রাস ফল আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখবো, কারণ সাইট্রাস ফল টক জাতীয় ফলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। তবে সুস্থ একটি প্রেগন্যান্সির জন্য সবসময় আপনার মাথায় রাখতে হবে প্রত্যেকটা নিউট্রিয়েন্টের যেন কোনো ধরনের ডেফিসিয়েন্সি আপনার বডিতে না থাকে। আর সেই কারণে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক গাইডলাইন ফলো করতে হবে, কারণ একজন চিকিৎসক আপনার বর্তমান কন্ডিশন এবং পাস্ট হিস্ট্রি দেখে এবং আপনার কোন ধরনের ঝুঁকি আছে সেই সবকিছু অবস্থা বুঝে কিন্তু আপনাকে সঠিক একটি গাইডলাইন দেবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।